বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা করছে অঙ্কুশ এবং জিৎ এই মুহূর্তে দাঁড়িয়ে। তারা কিন্তু কমার্শিয়াল সিনেমাতেই বিশ্বাস করে গেছে। এখনও পর্যন্ত তারা কমার্শিয়াল সিনেমাই করে যাচ্ছে, যেটা আর কোনো প্রোডাকশন হাউস বা আর কোনো অ্যাক্টরদের দেখছি না। হ্যাঁ, দেবদা করছে, দেবদা এখন কমার্শিয়াল সিনেমাতে কামব্যাক করেছে খাদানের পর থেকে, কিন্তু দেবদাও প্রজাপতি 2 এর মতো সিনেমা করছে। কিন্তু এখন জিৎ বা এখন অঙ্কুশ তারা কমার্শিয়াল সিনেমাতেই বিশ্বাস করে গেছে। তারা একের পর এক কমার্শিয়াল সিনেমায় নিয়ে আসছে তাদের প্রোডাকশন হাউস থেকে। তো অঙ্কুশের প্রোডাকশন হাউসের সেকেন্ড সিনেমা এটা, নারী চরিত্র বেজায় জটিল, তার প্রোডাকশন হাউসের সেকেন্ড সিনেমা, যেটা রিলিজ করার কথা রয়েছে 10th জানুয়ারি। তো এই সিনেমার থেকে প্রথম গান বেরিয়েছে, গানটার নাম হচ্ছে কাটা ফুটেছে। তো এই গানটা কেমন হলো সেটা নিয়েই কথা বলবো। এবং পার্সোনালি আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে। এই গানটা শোনার পর তোমাদের ওই 2010 থেকে 2015 সালে অঙ্কুশের যেরকম গান বেরোতো, তখন বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম গান হতো, ঠিক ওরকমই একটা গানের কিন্তু ভাইবস পাবে। এবং গানটার অডিওর সাথে সাথে ভিডিওটা পুরো চুমু ভাই। যেরকম অঙ্কুশ ঐন্দ্রিলাকে দেখতে লাগছে, তাদের কেমিস্ট্রির সাথে যেরকম কালারের ম্যাচিং করা ড্রেস, যেরকম লোকেশনে শুটিং হয়েছে না, অঙ্কুশ কিন্তু কোনো কার্পণ্যতা করেনি। এই সিনেমাটাতে খরচা করেছে ভাই, সেটা বুঝতে পারা যাচ্ছে। নতুন প্রোডাকশন হাউস অঙ্কুশের। তার প্রথম যে প্রোডাকশন হাউসের সিনেমাটা ছিল মির্জা, সেটা কিন্তু খুব একটা বেশি তাকে প্রফিট দেয়নি। সিনেমাটা ডিসেন্ট একটা কালেকশন করেছিল। তো তার প্রোডাকশন হাউসেরই নেক্সট সিনেমা নারী চরিত্র বেজায় জটিল, এই সিনেমাটা। তো এটা একটা মিড বাজেটের সিনেমা, বেসিক্যালি এটা একটা কমেডি, ওই ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। তো এই যে গানটাতে যেরকম লোকেশনে শুটিং হয়েছে, যেরকম ম্যাচিং করা কস্টিউম, যেরকম মানে ভিজুয়াল দেখতে পাচ্ছি, খরচা করেছে বস। এবং অডিওর সাথে সাথে ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে। অডিওটা তো দারুণ হয়েছে, যেরকম লিরিক্স এবং যেরকম গানটা গেয়েছে বি স বলে নতুন একজন সিঙ্গার, সেই মিউজিক কম্পোজ করেছে এবং সেই গানটা গেয়েছে। তো খুব সুন্দর গলাটা লাগলো। এবং অঙ্কুশ ঐন্দ্রিলা, তাদের দুজনের কেমিস্ট্রি, দুজনের ডান্স, এবং দুজনকে কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে। তো যেরকম লোকেশনে শুটিং হয়েছে, আমি তোমাদের গানটা একবার দেখাচ্ছি ভিজুয়ালি। অঙ্কুশের মধ্যে একটা ব্যাপার আছে বস, মানে ওকে যদি ঠিকঠাক বাংলা ইন্ডাস্ট্রি ইউজ করে না, ও পারফেক্ট একটা হিরো হওয়ার যোগ্য কিন্তু আছে। দেখো, এই বনি বলো বা যশ, এদের থেকে ফার ফার বেটার অঙ্কুশ। মানে ডান্সের দিক থেকে, অ্যাক্টিংয়ের দিক থেকে ওর মধ্যে একটা ব্যাপার আছে ভাই, একটা হিরোইক ব্যাপার কিন্তু আছে। তো আমার কিন্তু পার্সোনালি গানটা খুব ভালো লেগেছে, কাটা ফুটেছে। বিশেষ করে এই হুক লাইনটা, ফুটেছে ফুটেছে কাটা ফুটেছে, লেগেছে লেগেছে কাটা লেগেছে। ওই যে হুক লাইনটা না, ওই পোর্শনটা শুনতে বেশ মজা লাগছে। তো ওভারঅল গানটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। যাই হোক, একটা ভাইবস পাচ্ছি 2010 সাল থেকে 2015 সালে অঙ্কুশের বা দেবজিৎ এদের সিনেমা যেরকম গান হতো, অঙ্কুশেরই ওই কিডিং কিডিং বাজে রে এই মনের কলিং বেল, ঠিক ওরকমই একটা গানের কিন্তু ভাইবস পাচ্ছি। তো মনে হলো যেন ওই এরাটাতে ফিরে গেছি। তো খুব সুন্দর হয়েছে গানটা ভাই, আমার পার্সোনালি কিন্তু খুব ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই কাটা ফুটেছে নারী চরিত্র বেজায় জটিল অঙ্কুশের আপকামিং সিনেমার থেকে প্রথম গানটা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু জানিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।